ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये हृदा जनाः। श्री रामकृष्ण कथामृत আপনাদের সকলের অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ। কম বেশি সবাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়েছেন। যারা সেই অর্থে ঠাকুরের ভক্ত নন এমন মানুষও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেছেন, নিশ্চয়ই এটি আমরা জানি। তাই কথামৃত ভক্ত অভক্ত সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি গ্রন্থ। এবং কথামৃত আসলে শ্রী রামকৃষ্ণেরই কথা, এবং এর বৈশিষ্ট্য হলো বা এর বিশেষত্ব হলো যে অত্যন্ত সহজ এবং সরলভাবে যে সমস্ত শাস্ত্রীয় কথা আমরা বিভিন্ন শাস্ত্রীয় আলোচনা বা দার্শনিক গ্রন্থ পাঠে পাই, সেগুলোই আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে অত্যন্ত সহজভাবে পাব। তাই রামকৃষ্ণ কথামৃত একদিকে যেমন খুব সহজভাবে আমরা বুঝতে পারি, আবার একই রকমভাবে এই গ্রন্থটি অধ্যাত্ম জগতে অত্যন্ত গভীর তত্ত্ব নিয়েও আলোচনা করে। এমন নয় যে খুব সহজ কথা বলছেন বলেই হয়তো সেটি অত্যন্ত অগভীর, তা কিন্তু নয়। এখানে অত্যন্ত গভীরতা রয়েছে, আর গভীরতার কারণ হলো শ্রীরামকৃষ্ণ স্বয়ং এগুলো উপলব্ধি করে তারপর তিনি তার কথার উত্তর দিয়েছেন। ফলে যখন উপলব্ধির নিরিখে কথাগুলি বলেন তখন সে কথাগুলোর আলাদা একটি গুরুত্ব বা মাত্রা সংযোজিত হয়। আমরা সেই জন্যই কথামৃতকে এত গুরুত্ব দিয়ে পাঠ করে বা আলোচনা করে থাকি। একটু আগেই আমরা বললাম, আমরা যে অংশটি আজ পড়ব সেখানে শিরোনাম লেখা হয়েছে এইভাবে: পূর্ব কথা ঠাকুর মুক্ত কণ্ঠ, ঠাকুর সিদ্ধ পুরুষ না অবতার। আমরা এক এক করে শুরু করি, যেখানে প্রথমে একটু বর্ণনা এবং তারপর কথোপকথন শুরু হয়েছে। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাজে মাস্টার বা আরো দু একটি ভক্ত ঘরে রাখালো আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: আপনাকে অনেকদিন বলবার ইচ্ছে ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছে হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন, সাধন করলে ওরকম হয় তা নয়, এতে কিছু বিশেষ আছে। অর্থাৎ এই প্রসঙ্গ হচ্ছিল, সেখানে যোগের কথা হচ্ছিল, নানা রকম যে চক্র ভাষায় সে সমস্ত চক্রের কথাও হচ্ছিল। এবং তারপরেই শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে বলছেন যে অনেকদিন ধরে আপনাকে একটি কথা বলার খুব ইচ্ছে, যে আমার যা অবস্থা আপনি বলেন, সাধন করলেই ওরকম হয় তা নয়, এতে কিছু বিশেষ আছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে আমরা যেন এইভাবে না ভুল বুঝি যে তিনি সাধারণ একজন সাধক, যার দ্বারা তিনি সিদ্ধি লাভ করেছেন। এইটি যদি আমরা বুঝি তাহলে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আমরা ভুল বুঝব। এবং সেই কারণেই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, আমার যা অবস্থা আপনি বলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বর্তমান যে অবস্থা
তার সাধন ভজন ইত্যাদির সময় যে সমস্ত অবস্থার ভেতর দিয়ে তিনি গিয়েছেন, সেইগুলি সাধন করলেই ওরকম হয় তা নয়। অর্থাৎ যে কোনো সাধক মাত্রেই তার যে এরকম লক্ষণ আদি দেখা দেবে, এবং শ্রীরামকৃষ্ণের সাধনকালে এরকম লক্ষণ যে দেখা দিয়েছিল, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তাই তিনি বলছেন, এতে আমাতে কিছু বিশেষ আছে। মাস্টার রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। কি বলতে চেয়েছেন ঠাকুর, এরা অবাক হয়ে শুনছেন। দেখা যাক কি বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভেতর থেকে উঠে এসে, তারপর কত হাসি। খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। এই যে কথা কয়েছে মানে শ্রীরামকৃষ্ণ যে মায়ের দর্শন পেয়েছেন এবং সেই মায়ের সঙ্গে যে তার কথা হয়েছে, সেইটি এখানে তিনি বলছেন। কথা হয়েছে, দর্শন শুধু নয়, কথা হয়েছে। অর্থাৎ একদিক থেকে ভক্ত ভগবানকে ভালোবাসছেন, কিন্তু ওই দিক থেকে কোনো রেসপন্স নেই। এটি একরকম ভালোবাসা, কিন্তু এটি সেরকম নয়। এটি ওদিক থেকেও সাড়া মিলেছে। শুধু সাড়া মিলেছে নয়, বলছেন কথা কয়েছে। অর্থাৎ মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি, ঠিক একই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ভগবতী কথা হয়েছে। শুধু দর্শন নয়, কথা হয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভেতর থেকে উঠে এসে, তারপর কত হাসি। তো জগদম্বা তিনি দর্শন দিয়েছেন, গঙ্গার ভেতর থেকে উঠে এসে তারপর কত হাসি। খেলার ছলে আঙুল মটকানো হলো, দেখুন এতটাই স্পষ্ট। তারপর কথা কথা হয়েছে। 3 দিন ধরে কেঁদেছি, আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। এই কথা বলে শ্রীরামকৃষ্ণ তার এবং সাধারণ সাধকের মধ্যে যে তফাৎ, এটা নিজেই উল্লেখ করে দিয়েছেন। দেখুন, এখানে হয়তো আমাদের মনে হতে পারে যে শ্রীরামকৃষ্ণ তার নিজের কথা নিজেই বলে চলেছেন, আমরাও তেমন করে বলে ফেলতে পারি, কিন্তু এখানে তফাৎ তার ঠিক তেমন তেমন অনুভব হয়েছে, তাই তিনি বলছেন। আর সাধারণ মানুষ যদি চালাকি করে কথা বলে, সেখানে সত্যতা থাকবে না। তাই জীবন দেখেই বোঝা যাবে তিনি উপলব্ধি করেছেন কি করেননি। কেবলমাত্র মুখের কথাই যথেষ্ট নয়, এবং সেই জন্যেই এমন নয় যে অধ্যাত্ম জীবনে আমরা সত্যকে যাচাই করে নিতে পারবো না, যে যা খুশি বলে দেবে আর আমরা সেগুলোকে গ্রহণ করতে বাধ্য থাকবো, এমন কিন্তু নয়। অনেক সময় ভাবি যে না, সবই বোধহয় সত্য হবে। সত্য হবে তখনই যখন তার জীবন থাকবে। যদি জীবন কোনো না থাকে, কেবল কথাগুলো থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। পরিষ্কার এগুলো আমাদের মনে রাখতে হবে। আর শ্রীরামকৃষ্ণের যে কথাগুলো দেখবেন, হয়তো সে কথাগুলো সাধারণই কথা, এমন কথা যে শ্রীরামকৃষ্ণ বলেছেন আর কেউ বলতে পারবেন না এমন নয়। অনেকেই হয়তো ইচ্ছে করলে তেমন তেমন কথা বলে ফেলতেও পারেন, বলতেও পারেন। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন এবং তার পেছনে তার একটি পূর্ণ জীবন রয়েছে। সেই জীবনের ভেতর দিয়েই কথাগুলো বলছেন বলেই কথাগুলো এত মূল্য রয়েছে, এটি মনে রাখতে হবে। তাহলে আমরা ভাবি কথা, দেখবেন অনেক সাহিত্যিক তো লিখে যাচ্ছেন অনেক কথা, সে ওই সাহিত্য পর্যন্তই থাকে, সেটা আর বেশি দূর এগোয় না। যখন কোনো লিখছেন, লিখতে লিখতে দুটো ওয়ার্ড এদিক ওদিক হয়ে গেল, দুটো শব্দ সুন্দর করে একটা হয়ে গেল, বা কি সুন্দর একটা লেখা হলো, কিন্তু ওটা ওইটুকুই, সে সাহিত্যই থাকবে, তার আর বিশেষ কোনো মূল্য থাকবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এই কথা বলছেন, তখন তার জীবনে অভিজ্ঞতার ভেতর দিয়ে কথা বলছেন, তার ভেতরে তার পূর্ণ একটি দর্শন রয়েছে। সেই কারণের জন্যই কথার ভিতরে তো আবেদন, অন্যান্য মানুষের কথার থেকে এখানেই তফাৎ। 3 দিন ধরে কেঁদেছি,
সাধারণ মানুষের একদিন কারণেই হয় না, একদিন তো দূরের কথা, যথাযথভাবে ভগবানের জন্য আমরা কজন কাঁদি সেটা 1 মিনিট 2 মিনিট হলেও যথেষ্ট। তাও হয় কি, সেখানে দেখা যাবে যদি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায়, কান্নার হেতু ভগবান নয়, কান্নার হেতু কোনো জাগতিক সমস্যা। দেখবেন এটাই হবে, জাগতিক সমস্যা চলে গেলে আমরা কান্না ভুলে গেছি। তাই ঠিক ভাবে ঈশ্বরের জন্য কান্না এটি অত্যন্ত দুর্লভ। তাই তিনি বলছেন 3 দিন করে কেঁদেছি, আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মা আমায় মুখ্য করলি, আমি কিছুই জানি না, আর সব পণ্ডিতরা আমার কাছে আসে। তো মায়ের কাছে এই কান্নার ফলে মা সব দেখিয়ে দিয়েছেন, শাস্ত্রে কি রয়েছে সব তিনি বলে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভেতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। ফলে শ্রীরামকৃষ্ণের যত জ্ঞান তার সমস্ত উৎস হচ্ছে স্বয়ং ভগবতী। সেখান থেকেই তিনি জ্ঞানের সমস্ত কিছু পাচ্ছেন। দেখবেন যখন যখন যা দরকার হয়েছে, তিনি যেহেতু মাতৃনির্ভর, ছুটে গিয়েছেন মায়ের কাছে সমাধানের জন্য, যে মা এখন আমি কি করব, ন্যাংটা এসেছে, এটাও মায়ের কাছে ছুটে গিয়েছেন। বলছে না না, এর জন্যই এসেছে, তুমি শিক্ষা লাভ করবে, বইকে যাও, নিশ্চয়ই শিক্ষা করবে। ফলে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ মায়ের হাতে একেবারে বাধ্য শিশুর মতন রয়েছে সবসময়, আর যা তার প্রয়োজন মাও তাকে জানিয়ে দিচ্ছেন। এইভাবে ভগবানের সঙ্গে বা ভগবতীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক, ভক্ত এবং ভগবানের এই সম্পর্ক এতটাই নিবিড়, এটা যে হওয়া সম্ভব শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং এই কথার ভেতর দিয়ে তিনি এটি বলতে চাইছেন যে এইটি সাধারণ ভক্তের থেকে বা সাধারণ সাধকের থেকে তফাৎ রয়েছে। কারণ শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে ভবিষ্যতে যে ধর্ম স্থাপিত হবে, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই রকম একটি আধার, যাকে কেন্দ্র করে এক নতুন যুগের সূচনা হবে, নতুন এক ধর্ম স্থাপিত হবে। সেই ধর্ম স্থাপনের জন্যই শ্রীরামকৃষ্ণ এসেছেন। সাধারণ মানুষ যদি তাকে ঠিক ধরতে বা বুঝতে না পারে, তাই তাকে নিজেকেই বলতে হচ্ছে সে কথা। নিজে বলছেন যে দেখো, তুমি যে বলো সাধন ভজন করলেই এরকম হবে, তার মানে তোমরা আমাকে যদি ওই ক্যাটাগরিতে ফেলে দাও, সেই আশঙ্কাতে তিনি বলছেন। দেখুন এখানে মানে এটা ক্ষেত্র রয়েছে এরকম, সাধারণ মানুষও সাধারণ সাধকও তো এরকম বলতে পারে আমি ভগবান, অনেকে এরকম দাবি টাবি করেন ভগবান, যাই হোক। তো এরকম যে আমি ভগবান, তাহলে কি আমাদের বুঝে নেওয়ার কোনো জায়গা নেই? নিশ্চয়ই জায়গা রয়েছে। এবং সেই জন্য বলছেন যে সাধারণ মানুষ সেও দাবি করতে পারে আমি ভগবান, আর শ্রীরামকৃষ্ণ বলছেন না, এই হচ্ছে সেই, তার সঙ্গে তুমি মিলিয়ে নিও না, সাধারণ মানুষের থেকে আমার যে তফাৎ রয়েছে এটা ভালো করে জানো। কেন না, তিনি যদি এ কথা না বলে দেন, আমরা তাকে বুঝবই বা কি করে, তাই না? দেখুন শ্রীরামকৃষ্ণের কি মহিমা, তিনি নিজে খানিকটা প্রকাশিত করেছেন বলে তাকে আমরা খানিকটা জানি, তা না হলে আমরা তাকে কি জানবো? যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি তার সম্বন্ধে যতটুকু ব্যক্ত করেছেন তার খানিকটা আমরা ধারণা করতে পেরেছি। তা না হলে আমরা তাকে বুঝবো কি করে? আপনি ভগবত গীতা পাঠ করেছেন, সেখানে দেখুন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে নিজেকে প্রকাশ করেছেন। যতটুকু প্রকাশ করেছেন অর্জুন ততটুকুই জানেন, তার বেশি জানবেন কি করে? কারণ অর্জুনের পক্ষে ভগবানকে স্বরূপত জানা অসম্ভব। তিনি ধরা দিয়েছেন, তিনি প্রকাশ করেছেন বলেই কেবল জানতে পারা গেছে। এবং সেই কারণের জন্য এখানে দেখব যে শ্রীরামকৃষ্ণ তিনি নিজেকে প্রকাশ করছেন। প্রসঙ্গ হচ্ছে মহামায়া। বলছেন মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। তো তার আগে কি কথা হলো,
ভগবানের সঙ্গে বা ভগবতীর সঙ্গে তার কথা হয়েছে, বলছেন কথা হয়েছে, শুধু দর্শন নয় কথা বলেছে। তাহলে দর্শন মানে একদিক থেকে, তাই না? ভক্ত ভগবানকে দর্শন করেছেন, এটা ওয়ান ওয়ে। কিন্তু যদি ওদিক থেকে কমিউনিকেশনে কোনো রেসপন্স না থাকে, তাহলে রিলেশনটা ঠিক গভীর হয় না। আপনি ভগবানকে ডেকেই চলেছেন, ঠিক, এটাও গভীর একটা ভাব নিঃসন্দেহে। কিন্তু তবু যদি ওদিক থেকে একটা রেসপন্স থাকে, তখন তো আপনি বুঝবেন যে বাহ, তাহলে আমি যা করি সব ঠিকঠাক। সেটি এখানে যে কেবল দর্শন নয়, কথা হয়েছে। তাহলে ভগবানের সঙ্গে যখন কথা হয়েছে, ফলে তুমি যে বললে সাধারণ সাধক এরকম হয়েছে, এই কথাগুলো বলে শ্রীরামকৃষ্ণ তার নিজের সম্বন্ধে খানিকটা এখানে বলছে। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। কি মহামায়ার মায়া দেখালে? কি দেখালে? ঘরের ভেতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ডেকে ফেলতে লাগলো। দেখুন, জ্যোতি সাধারণত আমরা চৈতন্যের ধ্যান করবার সময় ব্যবহার করি, জ্যোতি। আবার এখানে মায়া রূপ দর্শনের শ্রীরামকৃষ্ণ এটিকে জ্যোতি রূপে বলছেন। কি বলছেন না, ঘরের ভেতর একটা ছোট জ্যোতি দেখলাম, আবার সেই জ্যোতিটা চারিদিকে ঢেকে দিল আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। জ্যোতিটা বড় হতে হতে জগৎকে ঢেকে ফেলল। দেখুন, সাধারণত আমরা যখন কোনো কিছু ঢেকে ফেলি, সেখানে জ্যোতি শব্দটা দিই না। কি দিই? অন্ধকার, তাই না? অন্ধকার ঢেকে দিল, এটা হতে পারে। কিন্তু জ্যোতি ঢেকে দিল, কথার তাৎপর্য কি? জ্যোতি ঢেকে দিল মানে এই যে অন্ধকার বা মায়া, এটাও কিন্তু জ্যোতিষ্মান। তার মানে সেই আত্মজ্যোতিতে সেটিও জ্যোতিষ্মান হয়েছে, সেটাও আলোকিত হয়ে রয়েছে, অথচ সেটি যেন ঢেকে আছে। এই হলো তফাৎ। সাধারণত অন্ধকারই আলোকে ঢেকে দেয়, কিন্তু এখানে অন্ধকার অর্থাৎ মায়া, অজ্ঞান, সেই মায়া আসলে কার? সেই মায়াও কিন্তু চৈতন্যেরই মায়া। তাই যে জ্যোতি, সে জ্যোতি আসলে চৈতন্যেরই জ্যোতি, কিন্তু সেটা যেন আবরণ বা ঢেকে দিয়েছে, আবৃত করেছে। তাহলে ওই আবরণটুকুই বলছেন জগৎকে ধীরে ধীরে যেন ঢেকে দিল। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা। তার মানে মায়া জিনিসটিকে তিনি বোঝাচ্ছেন। আর এই মায়ার জন্য কি হয়ে আছে? আমরা নিজেদেরকে জানতে পারছি না, এই জগতের স্বরূপ জানতে পারছি না, নিজেদেরকেও জানতে পারছি না। আর নিজেদেরকে না জানার ফলে আমরা এই অজ্ঞান অন্ধকারে রয়েছি। তাই বলছেন কিরকম জানো মায়া? এই রকম। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। পানা একটু সরে গেলে জল দেখা যাচ্ছে। তার মানে পানার ভেতরে আসলে জলই রয়েছে। দেখো, জলটা কিসের প্রতীক? জলটা হচ্ছে এখানে পরমাত্মার প্রতীক, তাই না? মায়াটা ঢেকে দেওয়া হলো, তাহলে যে দেখছে সে হচ্ছে জীবাত্মা, আর এই জলটা পরমাত্মার প্রতীক, আর ওপরে পানা রয়েছে মায়া। তো সেই পানা একটু একটু করে সরে যাচ্ছে হাওয়াতে, তারপরে হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। তার মানে দেখুন, অজ্ঞান একটু করে সরে গেলে ভেতরে যে স্বরূপ জ্ঞান রয়েছে সেটি প্রকাশিত হবে, স্বরূপ জ্ঞান প্রকাশিত হবে। দেখো কি কাণ্ড ঘটছে, দেখো পাখিটার ডানাগুলো কেটে গেল। আচ্ছা, ডানা কেটে ও মানে ছুটে গিয়ে ওখানে পড়ে গেল, আর ভালো পতন উঠতে পারছে না। কুকুরটা দেখলো যে আমার ব্রহ্মার প্রণয়ের সময় হয়ে গেছে, হ্যাঁ, ও ব্রহ্মার প্রণাম করে দৌড় দিল। দেখো, হ্যাঁ,
এই জগৎ চলছে কিরকম দেখুন, খাদ্য খাদক সম্পর্ক চলছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে কুকুরটা বসেছিল চুপ করে, ও ছুটে চলে গেল। না ঠিক আছে, এটা আমাদের সাবজেক্টের সঙ্গে যাচ্ছে। আচ্ছা, তো অমনি জল দেখা গেল, কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেলবে। দেখো, পানা আবার নাচতে নাচতে এসে পুকুরটাকে ঢেকে দিল। তো এই ঘটনাই ঘটছে, প্রতি মুহূর্তে এই ঘটনা ঘটছে। একটু করে আপনি আলো দেখতে পাচ্ছেন, তো আবার অসীম অন্ধকার যেন ছেয়ে ফেলছে, তাই না? এর ভিতর দিয়ে জীবন অগ্রসর হচ্ছে। আপনি একটু কখনো আড়াল টাড়াল করে শরীর টরি একটু দেখছেন, অল্প একটু চকচকে আলো, মানে আলো, তার পর মুহূর্তেই দেখছেন আবার অন্ধকার। সেইটি বলছেন যে পানা নাচতে নাচতে এসে, নাচতে নাচতে মানে মায়া হচ্ছে এরকমই যে নাচের বিভঙ্গে আপনাকে ভুলিয়ে দিচ্ছে। দেখুন, নাচ শব্দটাও ঠিক সুন্দরভাবে প্রয়োগ করা হয়েছে। মায়া নাচতে নাচতে আসছে, মানে পানাগুলো নাচতে নাচতে ওই জলটাকে ডেকে দিচ্ছে। সো অজ্ঞান যখন আসবে আপনি বুঝতে পারবেন না এটা অজ্ঞান, ওই নাচের বিভঙ্গ, একটা সুন্দর করে নাচ হচ্ছে। তা আপনি বাহ কি সুন্দর, আসলে ওই নাচেই আপনি ভুলে আপনাকে জ্ঞানটাকে ঢেকে দেওয়া হচ্ছে। বাস, মায়া এই কাজটা করছে, আর যত সময় এই কাজটা সে করতে পারছে, সি ইজ হ্যাপি। বাহ, এই তো আমার, এটাই তো কাজ, আমি এটাই করলাম, খুব খুশি। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, দেখুন, আর পানা যেন মায়া। এই পানা হচ্ছে মায়া, আর এটা কি করে, একটু করে সরে যায়, আবার নাচতে নাচতে এসে ডেকে দেয়। হাওয়াতে পানা একটু করে সরে যায়, আবার এসে ঢেকে দিচ্ছে। তাহলে আপনি যদি সচেতন না হন, সচেষ্ট না হন, তাহলে আপনি ওই পানার ঢাকা আর ওই অল্প করে একটু দেখা, এর ভেতরেই জীবন চলবে। যদি আপনি সতর্ক হন, তাহলে চেষ্টা করবেন যে ওই অবস্থাটা কি করে লাভ করা যায়। সেটাই বলছেন, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। চকিতের জন্য একটু দেখা যায়, কিন্তু আবার মায়াতে ঢেকে ফেলে। কি বলছেন শ্রীরামকৃষ্ণ, তার অভিজ্ঞতার কথা বলছেন, আর মায়া ব্যাপারটি কিরকম সেটি বলছেন। কিরূপ লোক এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ তার সাধন কালে যে সমস্ত অভিজ্ঞতা, সেগুলো এখানে বলছেন। ঠাকুর সিদ্ধ পুরুষ না অবতার? সিদ্ধ পুরুষ হলে কি হয় না, তিনি বদ্ধ, তারপরে সাধনা করছেন, তারপর মুক্ত হচ্ছেন। তার মানে অজ্ঞান রয়েছে, তারপর সাধন ভজন করলেন, জ্ঞান উৎপন্ন হলো, মুক্ত হয়ে গেলেন। এটা একরকম হয়। শ্রীরামকৃষ্ণকে ঠিক তাই তাই বলছেন যে তিনি সিদ্ধ পুরুষ না অবতার। দেখুন, অজ্ঞান রয়েছে, সাধন ভজন করে জ্ঞান উৎপন্ন হলো, তিনি মুক্ত হয়ে গেলেন, এটা ঠিক। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি তাই? তাই তিনি তার অভিজ্ঞতার গুলো এখানে শেয়ার করছেন বা বলছেন। তাহলে এই অভিজ্ঞতার নিরিখে আমরা বুঝতে পারবো যে তিনি নিত্য মুক্ত নাকি মুক্ত। দেখুন, নিত্য মুক্ত আর সিদ্ধ তফাৎ রয়েছে। অর্থাৎ যিনি বদ্ধ ছিলেন আবার মুক্ত হলেন সাধনের দ্বারা, এটা এক শ্রেণী। আর যিনি নিত্য মুক্ত, মানে সদাই মুক্ত, তার বদ্ধাবস্থা বলে কিছু হতে পারে না, কিন্তু জীবের জন্য তিনি যেন বদ্ধ এরকম হয়ে এসেছেন। তফাৎ এখানে। সাধারণ মানুষ চেষ্টা করলে যে অবতার হয়ে যেতে পারবেন তা নয়। সাধারণ মানুষ বদ্ধ রয়েছে, চেষ্টা করলে তিনি মুক্ত হতে পারেন, জ্ঞান লাভ করতে পারেন, ঠিক।
কিন্তু সাধন ভজন করে আমি আর একজন রামচন্দ্র হয়ে যাব, আর একজন শ্রীকৃষ্ণ হয়ে যাব, এটা সম্ভব নয়, এটা হওয়া যাবে না। জীব এটা হতে পারবে না। কিন্তু সাধন ভজন করে সে মুক্ত হতে পারবে। তাই শ্রীরামকৃষ্ণ সিদ্ধ পুরুষ না অবতার? বলছেন কিরূপ লোক এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। কে দেখিয়ে দেয়? মহামায়া, মা দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্য দেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব কে দেবে? আর একে দেখেছিলাম, একে একে মানে মাস্টারমশাইকে। তো তখন তিনি কোন কোন ভক্ত সেখানে আসবে আগে থেকে মা তাকে দেখিয়ে দিতেন, এটা বলছেন। মানে কোন ধরনের ভক্ত আসবে, কে কে আসবে, এটা তিনি জানতে আগেই পারেন। দেখুন, এই কথাগুলো বলার তাৎপর্য হচ্ছে যাতে করে আমরা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটা ধারণা করতে পারি। আর তিনি যে সিদ্ধ পুরুষ এমন নয়, তিনি যে অবতার পুরুষ, এই সম্বন্ধে আপনার ধারণা যাতে হয়। মহামায়া তাকে দেখিয়ে দিচ্ছেন, এবং দেখিয়ে দিচ্ছেন বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্য দেবের সংকীর্তনের দল দেখালে। চৈতন্য দেব তার আগেই মানে দেহ ধারণ করে এসেছিলেন এবং তিনি লীলা করে চলে গিয়েছেন। অথচ এই চৈতন্য সত্তাই তো আবার শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, কারণ অবতার পুরুষ তিনি একই, অনেক অবতার নয়, যদিও অনেক রকম রূপ ধরে তাকে আসতে হয়। যুগের প্রয়োজনে তাকে লীলা বিগ্রহ ধারণ করতে হয় নানা রকম ভাবে, কিন্তু তার মানে এই নয় যে তারা সব আলাদা আলাদা, একই। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে কেউ যদি রান্না করে তাকে আমরা একরকম নাম দিই, আবার ওই মানুষটি যখন বাগানে কাজ করে তাকে আরেক রকম নাম দিই। ঠিক একই রকম ভাবে যখন যখন যেমন যেমন প্রয়োজন হয়, যুগ প্রয়োজন, তখন তাকে সেই সেই গুণের প্রকাশ ঘটাতে হয়। তিনি তেমন করেই আসেন, অথচ একজন। তাই বলছেন তাতে বলরামকে দেখলাম, বলরামও সেখানে ছিলেন, আর মাস্টারমশাইকেও দেখেছেন। কেশব সেনের সঙ্গে কথা হবার আগে তাকে দেখলাম, সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল। এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে, কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। শ্রীরামকৃষ্ণ তার কাছে যারা যারা আসবেন ভবিষ্যতে, তাদেরকে সবাইকে তিনি আগে দেখেছেন। কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, তিনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা এদের ইংরেজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল। তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে, কিন্তু আদি সমাজে গেল না। নিজেকে দেখাইয়া এর ভেতর একটা কিছু আছে। দেখুন, শ্রীরামকৃষ্ণ তার সাধন কালে যে সমস্ত অনুভূতি তা তিনি এখানে বলছেন, এবং মায়া জিনিসটি কি সে কথাও বলছেন। কি করে শ্রীরামকৃষ্ণ তার এই যে অভিজ্ঞতাগুলো বলে যেটা বলতে চান, কি করে আমরা ভগবানকে ভালোবাসতে পারি। কথামৃতের ভেতরে দেখবেন বারবার শ্রীরামকৃষ্ণ বলছেন মূল কথা হলো বা মোট কথা হলো ভগবানকে ভালোবাসা। দেখুন, এই যে বারবার তিনি সলিউশন মানে সিদ্ধান্ত দিচ্ছেন যে যা কিছু করো সব ঠিক রয়েছে, এই পথ দিয়ে যাবে, ওই পথ দিয়ে যাবে, সব ঠিক। মূল কথা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে, জোশ করে তাকে ভালোবাসতে হবে, যেমন করে হোক ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসাই হলো মূল কথা। আমরা হয়তো ভগবানকে ভালোবাসার চেষ্টা করি, আবার বিষয়কেও ভালোবাসি।
দেখবেন এই জন্য আমাদের ভালোবাসা ঠিক ভাবে প্রকাশিত হয় না। আমরা যে ভগবানকে ভালোবাসি না তা নয়, কিন্তু বিষয়ের প্রতি ভালোবাসা এত গভীর হয়ে রয়েছে যে সেই ভালোবাসা ঠিক প্রকাশিত হতে পারে না। অন্ধকার এত গভীর যে একটা ছোট্ট বাতি হয়তো সেই অন্ধকারটাকে কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। সেই জন্য একটা টিমটিমে বাতি হয়তো জ্বলছে, তাও আবার অনেক রকম ব্যাপার, নানা রকম বাতাস এখানে ওখানে প্রবল ভাবে উঠছে, কখন না নিভে যায় সেই বাতাস। ওই একটা বাতি টিম করে জ্বলছে, আর চারিদিকে ঘন অন্ধকার। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এবং সেই জন্যে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে ভগবানকে এত ডাকছি, কি হচ্ছে, ডাক কি পৌঁছচ্ছে? সেই জন্য না আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, বুঝতে পারি না। কিন্তু এই ডাক ঠিকঠাক ভাবে আমরা যদি বুঝতে চাই, তার জন্য যেটি দরকার সেটি হচ্ছে বিষয় থেকে মনকে তুলে ঈশ্বরে দিতে হবে। সেটা অনেকে আমরা করতে পারি না বলে এইভাবে আমরা ঈশ্বরের ভালোবাসা মানে অনুভব করতে পারি না। যদিও আমরা ভাবি যে আমরা ভগবানকে ভালোবাসছি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ভগবানের কাছে আমরা হয়তো কোনো একটা সমাধান চাইছি, কোনো একটা বিষয়ের ব্যাপারেই চাইছি যে এই সমাধানটুকু হয়ে গেলে ভগবান তাহলেই তুমি আছো, আমি বুঝতে পারবো, বা এরকম কিছু। তাহলে আমাদের প্রার্থনাগুলো আসলে সকাম প্রার্থনাই হয়। ভগবানকে ভালোবাসার জন্য প্রার্থনাগুলো যে সব ক্ষেত্রে হয় তা কিন্তু হয় না। সেই জন্য দেখবেন ভাই সুন্দর একটি কথা আছে ইংরেজিতে, নো ওয়ান ক্যান সার্ভ টু মাস্টার্স, নো ওয়ান ক্যান সার্ভ টু মাস্টার্স। সো দুটো প্রভুকে আপনি একসঙ্গে সেবা করতে পারবেন না। যখনই আপনি বিষয়ের সেবা করার কথা ভাবছেন তখন ওদিকে একটু টান পড়বে। দুই প্রভুকে আপনি একসঙ্গে সেবা করতে মানে সম সেবা করতে পারবেন না। এবং সেই কারণের জন্যই আমাদের এটা হয় না। বিষয়ের দিকে আকর্ষণ বোধ এত গভীর হয়ে আছে যে সেখানে যেন বোঝাই যায় না। এত তীব্র ধরুন গরম, সেখানে এক ফোঁটা জল যদি দিয়ে দেন আপনি কি বুঝবেন? কোথায় ছ্যাঁক করে শেষ হয়ে যায়, তাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন কামারশালায় যখন লাল হয়ে থাকে লোহাগুলো, সেখানে অল্প একটু যদি জলের ছিটে দিয়ে দেওয়া হয়, লোহা একটা আগুন লাল হয়ে আছে, তো আপনি একটু জলের ছিটে দিলেন, একটু ছ্যাঁ করে উঠলো, তখন আবার জেকে লাল হয়ে আছে। এই অবস্থা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমরা বুঝতে পারি। আর শ্রীরামকৃষ্ণ এই অভিজ্ঞতাগুলো কেন বলছেন না, এগুলো দিয়ে যদি আমাদের মন একটু একটু করে ঈশ্বরের দিকে যায়, যে দেখো আমি এই রকম অবস্থা থেকে তোমাদের কাছে নেমে এসেছি সাধারণ মানুষ হয়ে, আমি সাধারণ মানুষ হয়েই তোমাদের কাছে এই কথাগুলো বলছি, যদি এতে তোমাদের কাজ হয় কোনো। দেখো এত ভাবেই শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য করছে, নেমে এসেছেন, তাই জন্য তাকে অবতার বলা হয়। নেমে আসেন বলেই, অবতরণ করেন বলেই, তার অবস্থান থেকে তিনি নেমে এসেছেন, স্বাভাবিক অবস্থা থেকে নেমে এসেছেন। আর তাই তিনি এই কথাগুলো বলছেন। এবার কি বলছেন, যে এর ভেতর একটা কিছু আছে, এইটাকে তোমরা সাধারণ সিদ্ধ পুরুষ বলে ভেবো না। তার এতগুলো কথা তো বললেনি, তারপরে বলছে দেখো এর ভেতর একটা কিছু আছে। গোপাল সেন বলে একটি ছেলে আসতো অনেকদিন হলো, এর ভেতর যিনি আছেন গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো, তোমার এখন দেরি আছে, আমি ঐহিকদের সঙ্গে থাকতে পারছি না। তারপর যাই বলে বাড়ি চলে গেল। তারপর শুনলাম দেহত্যাগ করেছে। সেই বোধ হয় নিত্য গোপাল। দেখো বলছেন এর ভেতর কিছু একটা আছে। তার মানে স্বরূপত যে তিনি স্বয়ং ঈশ্বর, মায়ার মধ্যে এসে তিনি মাঝে মাঝে হয়তো সেই স্বরূপটাকে কখনো কখনো ভুলে যাচ্ছে, আবার মুহূর্তে স্বরূপ প্রকাশিত হচ্ছে।
আর যখন তার স্বরূপটায় মায়ার আবরণ পড়ে তখন তিনি হয়ে যান ভক্ত শ্রীরামকৃষ্ণ। আবার যখন মায়া সরে যায় তখন তিনি হন ভগবান শ্রীরামকৃষ্ণ। অবতার পুরুষের এই হচ্ছে বিশেষত্ব। সেখানে দুটি জিনিস প্রকাশিত হবে, তাকে অধিকাংশ সময় মনে হবে ভক্ত, আবার কখনো কখনো তার স্বরূপটাও আমরা বুঝতে পারব। সেই জন্যেই এখানে তিনি বলছেন যে গোপালের ভেতরে, গোপাল নামে একটি ছেলে আসতো অনেকদিন হলো, তাকে দেখে তিনি ভাবস্থ হয়ে বুকে পা দিয়ে করছেন, বুকে পা দিয়ে তার ভেতরে তিনি যেন প্রকাশিত হচ্ছে, অর্থাৎ এর ভেতরে যিনি আছেন মানে শ্রীরামকৃষ্ণ এবং তার ভেতরে যিনি আছেন সেইটি। তারপর যাই বলে বাড়ি চলে গেল, তারপর শুনলাম দেহত্যাগ করেছে। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভেতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক। এই কথাগুলো শ্রীরামকৃষ্ণ যদি না বলতেন আমরা এগুলো বুঝতামই না। দেখুন কি বুঝবেন আপনি যদি তিনি না বলতেন। আর এগুলো বলার যে খুব একটা প্রয়োজন আছে তাও নয়, যিনি এটা অনুভব করেছেন তার বলার কি আছে। ধরুন পিতা কেমন, তার কি ঐশ্বর্য আছে, শিশুর কাছে সেগুলো বলার কি আছে। তার পুত্র কিন্তু সে শিশু বোঝে না, যদি না বোঝে বাবা সেগুলো তার কাছে বলার কি মানে কি, কোনো নেই। কিন্তু তিনি এগুলো বলছেন তবুও, যে না হলে তাকে কে চিনবে, দ্বিতীয়ত আর কেউ নেই। শ্রীরামকৃষ্ণের স্বভাব বা শ্রীরামকৃষ্ণের স্বরূপটাকে চিনবার জন্যে আর কে আছে। তাই নিজে তিনি এটা বলে যাচ্ছেন, কারণ তা নাহলে আমরা বুঝতেই পারবো না, জানতেই পারবো না। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, এক ধারে কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। আপনি বুঝুন, যেখানে অখণ্ডের খড় বলেছেন, যেখানে অরূপ, সেখানে তিনি বলছেন টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি। এগুলো এই জড়জগতের ভাষাই নয় বা জড়জগতের বিষয়ই নয়, অথচ আমাদের ভাষাতে না বললে আমরা বুঝবো না বলে এমন করে বলা হচ্ছে। আমরা বড় জল ওই সুরকির কাঁড়ি বুঝি, লাল রংটাও খানিকটা বুঝি, আর জ্যোতি টতি একটা ধারণা আছে। সেই জ্যোতি ধারণা মানে কি, যেগুলো আমরা যা বুঝি সেটা হচ্ছে জড় জ্যোতি। জ্যোতি মানে আলো জ্বললো, সেখান থেকে আপনি দেখছেন একটা জ্যোতি। বাট এই জ্যোতি আর এই জ্যোতি এক নয়, এটা হচ্ছে চৈতন্য জ্যোতি। আর আমরা যেটা দেখি জড় জ্যোতি, আপনি আলো দেখছেন, জড় আলো, চৈতন্য নয়, তফাৎ আছে। চৈতন্য জ্যোতিতে ভস্মীভূত হবে না, কিন্তু জড় জ্যোতিতে ভস্মীভূত হবে, তাই না? তফাৎ আছে। কিন্তু তফাৎ থাকলেও আমরা এর বেশি আর বুদ্ধি যাবে না। তাই আমাদের ভাষায় এমন করে তিনি একটা ধারণা দিচ্ছেন, জানো এরকম অবস্থা, আর সেখানে নরেন বসে আছে। দেখুন আর একবার লাইন পড়ি। এক ধারে কেদার চুনি, আর একদিকে সাকারবাদী ভক্ত, আর অনেক সাকারবাদী ভক্ত। কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত, সাকার ভক্তরা একদিকে আছে। বেশ, বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, একটা বেড়া ব্যবধান, একদিকে সাকারবাদী আর একদিকে লাল সুরকির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। এই কথাগুলো ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণকে কি আপনার মনে হবে যে তিনি এক সিদ্ধ পুরুষ? না,
স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে শুধু ভগবান নয় রে, ভগবানের বাপ। ভগবান নয়, ভগবানের বাপ। তো যেখান থেকে সমস্ত অবতার পুরুষ আসেন, তো তিনি তো ভগবানের বাপই হবেন, তাই না? ধ্যানস্থ হয়ে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। শ্রীরামকৃষ্ণের এই কথা যদি তিনি না বলতেন আমরা কিছুই বুঝতাম না, আর বলার পরেও আমরা খুব একটা যে বুঝি তাও নয়। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র। নরেন্দ্র ধ্যান করছেন, তার মানে নরেনের যে স্বরূপটা শ্রীরামকৃষ্ণ ধ্যানে দর্শন করে বলছেন যে আমি দেখলাম নরেন হচ্ছে এইরকম, মানে নরেনকে স্বরূপত তিনি দেখেছেন। আবার বলছেন, একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তার মানে সমাধি যখন রয়েছে, সমাধি থেকে তিনি আবার তাকাচ্ছেন, মানে তার বুদ্ধিত অবস্থা হয়েছে এক স্বরূপে, তিনি সমাধিস্থ। আবার যখন তাকিয়েছেন, মানে তখন আবার এই সিমলেতে ছেলে হয়ে, বলছেন সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে, বিশ্বনাথ দত্তের ছেলে হয়ে তিনি এখানে রয়েছেন। স্বরূপত ওইখানে, এখানে রয়েছে। তার মানে ওখান থেকে চলে এসেছেন, মানে তার ওই সত্তা যে ওখানে আছে এখানে নেই, বা এখানে আছে তো ওখানে নেই, এরকম নয়। সাধারণত আমরা কি বুঝি যে তিনি এখানে আছেন তো ওখানে নেই, তাই না? সাধারণ মানুষের ক্ষেত্রে তাই হয়, কারণ আমরা শরীর নিয়ে গমন করি। শরীরটি একটি সীমাহিত করেছে, তাই আপনি শরীর সংযুক্ত হয়ে এখানে আছেন তো শরীর সংযুক্ত ওখানে নেই। ঠিক একই সময় আপনি বাড়িতেও আছেন আবার মন্দিরেও আছেন, এটা কি হবে? তাই না? দেখুন, হবে না। কেন হবে না? না, আপনি শরীরের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন বলে এটা হবে না। এবারে ভাবুন, যিনি কেবল শরীরটার সঙ্গে সংযুক্ত হয়ে নেই, তিনি একই সময়ে সর্বত্র থাকতে পারেন একই সময়ে। কারণ শরীরটা কেবল তিনি তা নন, শরীর তার একটা প্রকাশ, এছাড়াও তিনি আছেন। অর্থাৎ যিনি সেই সর্বব্যাপী সত্তাতে ব্যপ্ত হয়ে আছেন, তিনি সর্বত্রই রয়েছেন। তিনি এই মুহূর্তে এখানের মধ্যে রয়েছেন, আবার যেখানে তিনি দৃষ্টি দিচ্ছেন, মনে করছেন, সেখানেও আছেন। দেখুন, এটা কল্পনা করলে খানিকটা বুঝতে পারবেন। ধরুন আপনি আমেরিকা গিয়েছেন, এখন এখানে বসে বসে আমেরিকা ভাবতে পারেন, হ্যাঁ আমি ওখানে যাচ্ছি, এই করছি। তার মানে আপনার সত্তাটার উপস্থিতি ওখানেও আপনি করতে পারছেন। যারা ওই ধরনের পুরুষ, সর্বব্যাপী যারা নিজের সত্তাকে অনুভব করেন, তারা একই মুহূর্তে এখানেও আছেন, এখানেও আছেন। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখলাম এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে। তখন বললাম, মা ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। নরেন্দ্রনাথের ভেতরে একটু মার, মানে ওর মধ্যে একটু মায়ায় বদ্ধ করে দাও, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। সেই জন্যে এরকম। তাই ভাবি এর ভেতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই ভাবি যে এর ভেতর একটা বিশেষ কিছু আছে, এটি সাধারণ কিছু নয়। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা বাইরে প্রকাশ হয় না, ঢুকে যাও ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। তো যখন তার এরকম অবস্থা ছিল, বলছেন জ্যোতিতে দেহ জ্বলজ্বল করত। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সাধক অবস্থায় তিনি যেভাবে অনুভব করেছেন,
সেই অনুভবগুলো এখানে তিনি বলছেন। পূর্ব কথা ঠাকুর মুক্ত কণ্ঠ, এই ছিল শিরোনাম। তাই এই পূর্ব কথা মানে এই কথাগুলো, এগুলো এখানে বলছেন। এই চ্যাপ্টারটি আরো অনেক রয়েছে এখানে পরপর সব কথা, কিন্তু এখানে এই কথাটি বলা হলো যে তাই ভাবি এর ভেতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন জীবকে শিক্ষা দেবেন বলে। ভগবানকে কি করে ভালোবাসতে হয়, জীব কি করে ঈশ্বরের দিকে মন দেবে, সেইটি শেখাবেন বলেই তো ভগবান অবতীর্ণ হয়েছেন। কি করে ঈশ্বরে মন হয়, তাই না? স্বভাবতই আমরা বিষয় নিয়ে রয়েছি, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই মনকে যে ঈশ্বরের দিকে দেওয়া যায়, এইটি তো বড় শিক্ষা। শ্রীরামকৃষ্ণ এসে এটাই তো বললেন যে বিষয়ে তো আমরা সকলেই রয়েছি, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই বিষয় থেকে মন কি করে ঈশ্বরে দেব, কি করে ঈশ্বরের দিকে মন হবে, যেমন করে আমি বিষয়কে ভালোবাসতে পারি, বিষয়ের আকর্ষণ অনুভব করি, তেমন করে আমি ভগবানকে ভালোবাসবো কি করে, এই বিষয়টি শিক্ষা দেওয়ার জন্যই তো ভগবান এসেছে। স্বামীজি মানে এই প্রসঙ্গে একবার বলছেন যে ভক্ত কিরকম হবে, এই বিষয়ে তিনি বলছেন যে ভক্ত হবে অশুল্কা দাসিকা। অশুল্কা দাসিকা, দাসিকা মানে দাসীর ভাব দাসিকা, কিন্তু কিরকম না অশুল্কা দাসিকা। শুল্ক দিয়ে দাসী হতে পারে, কিন্তু নিঃশুল্ক অশুল্কা দাসিকা, অর্থাৎ নিষ্কাম ভালোবাসা, তাই না? স্বামীজির ভাষাটা শুধু শব্দটা উচ্চারণ করলাম, তিনি এই শব্দটা বলেছেন অশুল্কা দাসিকা। ভালোবাসতে গেলে ভগবানকে নিষ্কাম ভাবে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসার জন্য, কেবল ভালোবাসার জন্যই ভালোবাসা, লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা। ভালোবাসি নাহি বাসো নাইকো তারও অভিলাষী, মানে আমি ভগবানকে ভালোবাসি, আমি তাই ভালোবাসি, নৈকো তারও অভিলাষী, মানে আমি তুমি আমাকে ভালোবাসবে তাই ভালোবাসি, আমি এটা চাই না, এটা আমার অভিলাষ নয়। ভালোবাসো নাহি বাসো, মানে আমি ভালোবাসি, বাট তুমি আমাকে ভালোবাসো কি না বাসো আমি তার অভিলাষী নই। হ্যাঁ, সেই জন্যে ভালোবাসো নাহি বাসো নৈকো তারও অভিলাষী, আমরা শুধু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভগবানকে ভালোবাসি, এটাই হচ্ছে মূল কথা। তুমি আমাকে যে ভালোবাসবে, যদি বাসো বাসো কোনো কিছু, আমি তার অভিলাষী নই। আমি যেন কেবল তোমাকে ভালোবাসতে পারি, তুমি ভালোবাসবে কিনা এটা আমি ঠিক করে দিতে পারি না। আমি যেটা পারি, আমার হৃদয় যেটা পারে, কেবল উজাড় করে তোমাকে আমি ভালোবাসতে পারি। সেই জন্যে ভালোবাসো নাহি বাসো নৈকো তারও অভিলাষী, আমি তার অভিলাষী নই। আমরা শুধু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তো ভগবানকে কি করে ভালোবাসতে হয় সেটি তিনি বলছেন, আর বলছেন যে এর ভেতর স্বয়ং মা ভক্ত লয়ে লীলা করছেন। তাহলে ভগবান স্বয়ং এসেছেন, আর মহামায়া তার ভেতর দিয়ে ভক্ত রূপে প্রকাশিত হয়েছেন।
তা না হলে লোকে জ্বালাতন করতো। ওই যে না, যে রূপ, বাইরের যে রূপ, এইটিকে তিনি চলে যেতে বললেন, যে না, আর এই বাইরের রূপ যেন না হয়। তাই এই দেহ, লোকের ভিড় লেগে যেত, যেরূপ জ্যোতির্ময় দেহ থাকে, সেরকম জ্যোতির্ময় দেহ যদি থাকতো, লোকের ভিড় লেগে যেত। দেখুন, এরা কেন মানে শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তি দেওয়ার জন্য যে যে বিষয়গুলোতে আমাদের মনের অশুদ্ধতা তৈরি হতে পারে, সেগুলোকে পরিহার করে চলছে। তা না হলে আমাদের মন অশুদ্ধ, সেই অশুদ্ধ মন কি করবে? অনিষ্ট আরো বেশি করে ফেলবে, ক্ষতি বেশি আর হয়ে যাবে। তাই ভগবান রূপটাকে আড়াল করে দিচ্ছেন, যে না, কত রকম ভাবে আমাদের মঙ্গল সাধন করবার জন্য তিনি চেষ্টা করছেন। শ্রী শ্রী মাও দেখুন এরকম করে বাইরের রূপটাকে ঢেকে দিচ্ছেন, যাতে করে অনিষ্ট হয়। বলছে না, এতে অনেকে অনিষ্ট হবে, অশুদ্ধ মনে অনিষ্ট হতে পারে। সেদিকেও সতর্ক আছেন, কারণ তিনি তো জননী, জননীকে সমস্ত রকম লক্ষ্য রাখতে হবে, কি করে সন্তানের মঙ্গল হয়। তাই তিনি সেদিকটা সতর্ক করেছেন। এখন বাইরে প্রকাশ নেই, এতে আগাছা পালায়। যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। দেখো, যারা শুদ্ধ ভক্ত কেবল তারাই থাকবে। আর যখন আমাদের ভক্তি অশুদ্ধতায় পূর্ণ হয়ে আছে, মলিন হয়ে রয়েছে, তখন আমরা ভগবানের কাছে নানা বিষয়ের প্রত্যাশা করি, আর তখন শুদ্ধ ভক্তি বুঝতেও পারি না। ঐহিক দৃষ্টি নিয়ে যারা শ্রীরামকৃষ্ণের কাছে যেত কাশীপুরে, তারা দেখলো যে আরে নিজেরই গলরোগ হয়েছে, কেটে পড়ো। তারা কেটে পড়ল। একবারও ভেবে দেখলো না যে তার গলরোগ হোক আর যাই হোক, তার ভেতরে যে দেবত্ব রয়েছে, তার ভেতরে যে সাধারণ মানুষের মতো তিনি নন, এইগুলোকে দেখার মতো চোখ কোথায়, মানুষ কোথায়? আর তখনই দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন এর মানে আছে। এর মানে হলো এই যে শ্রীরামকৃষ্ণ ওখানে ফিল্টার করে নিচ্ছেন, ছেঁকে নিচ্ছেন, ছাঁকনি বসিয়ে দিয়েছেন। যারা ওই রকম ঐহিক দৃষ্টি নিয়ে যাবে তারা কেটে পড়বে, ব্যাস হয়ে গেল। আর তাহলে কি হবে? দল মানে ওখানে ভিড় হয়ে যাবে লোকের। বলছে না না, এরা ওই কেটে পড়ো, ব্যাস হয়ে গেল, চলে যাবে। এটা শুদ্ধ ভক্ত, যারা শুদ্ধ তারাই কেবল থাকবে। এই ব্যায়াম কেন? এর মানে এই, যাদের সকাম ভক্তি তারা ব্যায়াম অবস্থা দেখলে চলে যাবে। দেখুন শ্রীরামকৃষ্ণ নিজেই করছে, ব্যায়াম দেখলে চলে যাবে, ব্যাস চলে গেলে কি আছে? শুদ্ধ ভক্ত যারা তারা তো থাকবে। ভালোবাসা হচ্ছে এই। দেখুন, যখন 1 জানুয়ারি কাশীপুরে শ্রীরামকৃষ্ণ তার মহান শক্তিকে প্রকাশ করছেন, বিশেষ করে ভক্তদের উদ্দেশ্যে, আমাদের চৈতন্য সব রয়েছে, তাদের যারা সেখানে উপস্থিত ছিলেন তারা গৃহী ভক্ত। আর ওদিকে সন্ন্যাসীরা কিন্তু তখন কি করছেন? তার বিছানা টিছানা পরিষ্কার করছেন, এইসব করছেন, যাতে ঠাকুর যদি আবার চলে আসে। এদিকে কিছু একটা হচ্ছে, তারা বুঝতে পারছেন। আর ওখানে গিরিশ বাবু একেবারে বর্ণনা শুরু করেছেন, নানা রকম ভাবে কাব্যিক ভাবে বলছেন, সব চলছে। ওদের একবারও ইচ্ছে হয়নি যে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে কিছু একটা আমরা চেটে। কেন হয়নি? দেখুন, এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ, যে আমি যদি ঠাকুরকেই পাই তাকে আবার চাইবার কি আছে? যার কাছে এত শক্তি,
তো তিনি তা আমাকে দেবেনই দেবেন। আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি তার প্রিয় হই, তিনি আমাকে দেবেনই দেবেন। চাইবো কেন? চাইতে হবে। শুদ্ধ ভক্ত তারা একবার ওখানে গেলেনই না, চাইলেনই না। লীলা প্রসঙ্গে দেখবেন উল্লেখ করছে, তারা গেলেনি, কেউ যাননি। এই হচ্ছে শুদ্ধ ভক্ত। ছুটতে গিয়ে কি আছে দেখি, ঠাকুরের কাছে একটু চেয়ে নি, না, এবার দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। তোমার যদি কিছু দেওয়ার থাকে আমাকে দেবে, আমি যদি অধিকারী হই তুমি দেবে, আমার চাইবার কি আছে? তুমি না অনেক কিছু দিয়েছেন। দেখুন, সারা জীবন যে অক্সিজেন আপনি ব্যবহার করছেন তার মূল্য জানেন? আপনি জীবনে উপার্জন করে তা পাবেন না। ভাবুন, যে জীবনের আনন্দ অনুভব করছেন, তো তারই গুণ, তার অবদান নেই? প্রতি মুহূর্তে ভগবানের কৃপা। আর তাই আমরা এখনো পর্যন্ত এই সুস্থ দেহে অনুভব করতে পারছি যে আমরা আছি। আপনার অস্তিত্বের অনুভবই তো তার উপস্থিতি। কারণ এসব না বুঝে আমরা ছুটে যাই তার কাছে চাইবার। আর চৈতন্য মহাপ্রভু কি বলছেন দেখবেন শিষ্টাষ্টমে, তিনি বলছেন, না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে। আমি চাই না, কি চাই না? ন ধনম না জনম, আমি ধন চাই না, এমনকি মানুষও চাই না, না জনম। ন সুন্দরীম না কবিতাম বা জগদীশ কাময়ে। জন্মনি জন্মনি ভবতাৎ ভক্তি অহেতুকী। আমি যেন জন্মে জন্মে তোমার প্রতি আমার ভক্তি থাকে, আমি এটা চাই, আর কিচ্ছু চাই না। অহেতুকী ভক্তি হচ্ছে ভগবানকে ভালোবাসা। আবার মনে উঠল, ও সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজাও। আবার মনে উঠলো যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। আবার মনে উঠলো যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। দেখুন কথাটা মনে রাখুন, শ্রীরামকৃষ্ণের কথা, এটি একেবারে মানে লাল কালি দিয়ে লেখা রয়েছে। যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, শুধু নয় আসতেই হবে, দুবার আছে। তার মানে আপনি যদি ভগবানকে আন্তরিক দিকে থাকেন, শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করতেই হবে। ভালো তাকে লাগবে, আপনার অন্য কোনো ভাব আর ভালো লাগবে না। সত্যিকারের যদি থাকে, ধর্মের নামে অনেক কিছু চলতে পারে, সেটা নয়। সত্যি সত্যি যদি আপনার ভগবানের প্রতি ভালোবাসা থাকে, আর এর জন্য যদি একদিনও আপনি ভক্তি ভগবানের প্রতি প্রদর্শন করে থাকেন, মন যদি ভক্তির জন্য ব্যাকুল একদিন হয়, আন্তরিক ঈশ্বরকে একদিনও ডাকেন, তাহলে এই ভাবটাকে গ্রহণ করতেই হবে। আরে তিনি তো অন্তর্যামী, ভগবান অন্তর্যামী রূপে রয়েছেন। তাই তাকে যদি আপনি প্রার্থনা করেন, তাকে আসতেই হবে। যখন গিরিশ ঘোষ বলছেন যে কই আমার কই গুরু হলো, হ্যাঁ, বলছে না গো তোমার গুরু হয়ে গেছে। বলছে গুরু হয়েছে? হ্যাঁ। সে খুবই মানে ওরকম করে বলছে, শালা আমি জানি, এরকম শালা টালা বলেছে, ও তো তুমি ভাষা। তারপরে বলছে, আরে তুমি জানো না তো ওই যে গান লিখেছ জুড়াইতে চাই, কোথায় জুড়াই? বলছে আমি তো গান খাতায় লিখে রেখেছি, আপনি জানলেন কি করে? তখন গান প্রচারিত হয়নি কিন্তু। কি অদ্ভুত দেখুন, বলছে তুমি যে ব্যাকুল হয়ে খাতায় গান লিখেছিলে, কার জন্য লিখেছিলে? হয়নি মানে তুমি ডাকনি? বলছে এই যে একদিন যে আন্তরিক ডাকবে এখানে আসতেই হবে, জুড়াইতে চাই, কোথায় জুড়াই?
সংসার দেশে বিদেশি রয়েছে। তো ওই যে গিরিশবাবু লিখেছেন, দেখুন যখন তিনি এটা লিখেছেন তখন তার অন্তর ব্যাকুল হয়েছে, চোখ দিয়ে দরদর ধারা বয়েছে, তাই সেই ভাবকে তিনি কলমে প্রকাশ করতে পেরেছে। তাই বলছেন তুমি ডাকনি? বলছে না, আমি তো ডাকিনি তোমাকে কোনদিন। আরে ডাকিসনি, ওই তো জুড়াইতে চায়। তার মানে তার ভেতরে কি তীব্র একটা ব্যাকুলতা তৈরি হয়েছিল, আর তাই জন্য দেখুন ওই গভীর ভাবে শব্দ বেরিয়ে এসেছে, জুড়াইতে চায়। দেখুন এটা তো ইতিহাস, তারপরে তাই না, গানটা তো চিরস্মরণীয় হয়ে রয়েছে। জুড়াইতে চায় কি করে হলো? ঠাকুর আরে আপনি জানলেন কি করে? যে গান কেবল আমি জানি, খাতায় লিখে রেখেছি, কেউ জানে না। রামকৃষ্ণকে এড়িয়ে যেতে পারবেন না। আপনার মনের গোপন প্রার্থনা পর্যন্ত তিনি জানেন। কারোর কাছে আপনি প্রকাশ করেননি, কেউ সেটা জানে না, কিন্তু তিনি সেটা জানেন। যথাসময়ে আপনি তার উত্তর পাবেন। কেবল অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, প্রার্থনা করুন। ভগবান যেমন ভক্তকে পরীক্ষা করে, ভক্ত ভগবানকে পরীক্ষা করে। দেখি তুমি না এসে কেমন থাকতে পারো, তাই না? ডাক দেখি মন ডাকার মতো, তাই না? ঠিক এইভাবেই যদি আপনি ভক্তিকে অবলম্বন করেন, ভগবান না এসে থাকতে পারবেন না। ভগবান ভক্তিতে দুর্বল, ভগবান সর্বশক্তিময়, অসীম অনন্ত শক্তি তার, কিন্তু এক জায়গায় তিনি অত্যন্ত দুর্বল, সেটি হচ্ছে ভক্তি। একমাত্র ভক্তি হচ্ছে ভগবানের দুর্বলতার জায়গা। আপনি অন্তর দিয়ে যদি তাকে ডাকেন, তিনি না এসে পারবেন না। আর একমাত্র ভক্তি ছাড়া তাকে বাঁধতেও পারবেন না। আর কোনো ক্ষমতা নেই ভক্তের ভগবানকে বাঁধা, কোনো ক্ষমতা নেই। এত জপ করেছি, এত ধন করেছি, এত নৈবেদ্য দিয়ে তোমার পুজো সাজিয়েছি, কিছুই কিছু হবে না। ভক্তি অর্ঘ যদি না হয়, ভগবানকে লাভ করা যাবে না। তাই শেষ কথা দিয়ে শেষ করি, মানে যে কথাটি বারবার বলতে ইচ্ছে করে সে হলো, যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে, আসতেই হবে।